কষ্টটা হচ্ছে না হবে তো সেটাই, কিন্তু তার সঙ্গে যেটা একটা ক্লিনিক্যাল সিমটম বোঝা যায় না, হুইজিং সাউন্ড হয়, মানে ধরুন আমরা হ্যাঁ নিঃশ্বাসের শব্দ হবে, সে নর্মালি ঘুমিয়ে থাকলে বা অনেকটা দূরে আছেন সেখান থেকে আপনি বোঝা যাবে যে পেশেন্টটা কিন্তু সিওপিডির দিকে যাচ্ছে। এবার নর্মাল মানুষ তো সিওপিডি জানেন না, এই আওয়াজটা শুনছে, তখনই কিন্তু সঙ্গে সঙ্গে যে ডাক্তার রয়েছে, আয়ুর্বেদ আচার্য রয়েছে, ওদের সঙ্গে কিন্তু কনসাল্ট করে নেওয়া উচিত। আমাদের রিসেন্টলি এক্ষুনি যেটা কেস রয়েছে সেটা হচ্ছে কি, যে পেশেন্টটা সিওপিডি এতটা ক্রিটিক্যাল, উনি শুধু বেড থেকে বাথরুম যেতে পারে, এর থেকে বেশি উনি যেতে পারছে না, কারণ নিউবুলাইজেশন। হ্যাঁ, উনি কি পুরো বেড রিটার্ন হয়ে গেছে, আর উনি একটু বেটার আছেন কারণ একটু চলাফেরাটা করতে পারেন, সেখান থেকে কিন্তু পেশেন্ট এক্ষুনি মোটামুটি অনেকটা ভালো কন্ডিশন রয়েছে। এই যে মানে সিওপিডি পেশেন্ট, এই পেশেন্টদের বেসিক্যালি নিঃশ্বাস প্রশ্বাসের সমস্যাটা হচ্ছে মধ্যা বিষয় হয়। আমি ডক্টর খানের কাছে যাবো একটা কথা নিয়ে। এই ধরনের পেশেন্টের যখন প্রথম ঠান্ডা লাগার একটা প্রবণতা থাকে, অনেকে বলে আমার ঠান্ডা লেগে যায়, কন্টিনিউয়াসলি যদি এই জিনিসটা ঘুরে ঘুরে হতে থাকে, তবে কি সে একটা টাইমে গিয়ে ফিউচারে সিওপিডি পেশেন্ট হয়ে যেতে পারে? দেখুন, সিওপিডি মানেটা হচ্ছে ক্রনিক, মানে অনেক দিন থেকে আপনার লাংসের সমস্যা চলছে, সেখান থেকে আপনি টার্ন করে গেলেন সিওপিডি। অনেক দিন থেকে বলতে গেলে আপনার ক্রনিক ব্রঙ্কাইটিস হতে পারে, আপনার এনফাইসিমা হতে পারে, অ্যাস্থমা পেশেন্ট আপনি হতে পারেন, সেখান থেকে কিন্তু আস্তে আস্তে এটা সিওপিডির দিকে টার্ন করে যাচ্ছে। মানেটা হচ্ছে যেটা আপনি বললেন যে এখানে মেইন ঝামেলা চলছে ইনহেল অ্যান্ড এক্সেল, মানে শ্বাস নেওয়ার আর নাচ ছাড়াই আমাদের মেইন দরকার। কেন লাংসের ফাংশনই হচ্ছে যে আমাদের মানে অক্সিজেন নেওয়া, তারপর শরীর থেকে কার্বন ডাইঅক্সাইড রিলিজ করে দেওয়া, এটাই লাংসের কাজ হচ্ছে। কেন কি আমাদের শরীরে কিন্তু অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড দুটোই কিন্তু দরকার রয়েছে। যারা কিন্তু পরিমাণ মানে কার্বন ডাইঅক্সাইড যখনই পরিমাণ বেড়ে যাবে আমাদের শরীরে কিন্তু অনেক কিছু সমস্যা চলে আসবে। তো লাংসের কাজ হচ্ছে আমাদের শরীর থেকে বাইরে থেকে অক্সিজেন নেওয়া আর শরীর থেকে ছেড়ে দেওয়া কার্বন ডাইঅক্সাইড। এইখানেই হচ্ছে যে সিওপিডি পেশেন্টরা যেটা নর্মালি ফাংশন করতে পারে না, যেখানে ম্যাডামই বললেন যে মিনিমাম যখন সিওপিডি পেশেন্ট হয়ে যাচ্ছে তার 70% ক্যাপাসিটিটা কমে যাচ্ছে। কেন কি লাংসের ক্যাপাসিটি হচ্ছে 6 লিটার অক্সিজেন, মানে অক্সিজেন নেওয়া প্লাস ছাড়া, এটা 6 লিটার ওর ক্ষমতা রয়েছে, মানে ওটা নর্মাল। আমরা যখন জন্ম নিই আমাদের কিন্তু 30 to 50 আমরা পার মিনিট নিঃশ্বাস নিই, কিন্তু যখন আস্তে আস্তে আমাদের বয়স বাড়ে তখন আমাদের সেটা কিন্তু 12 থেকে 20 চলে যায় পার মিনিট। এটা হচ্ছে নর্মাল একটা অ্যানাটমি ফিজিওলজি, যেটা আমরা লাংস আমাদের নর্মালি কাজ করে। তো এখানে সিওপিডিতে এটাই হয়ে যায় যে আমাদের যে ট্র্যাকিয়াতে যেটা স্ট্রাকচার রয়েছে, ট্র্যাকিয়া পর রয়েছে ব্রঙ্কিয়া পর ব্রঙ্কুলাস, তারপর হচ্ছে অ্যালভিওলি স্ট্রাকচার রয়েছে। তো যখন এই সমস্যাগুলো হয় তো যেখান থেকে শ্বাসনলী আমাদের শরীরের ভিতরে যাচ্ছে সেখানে কিন্তু ইনফ্লামেশন আর মিউকাস প্রচুর তৈরি হয়ে যাচ্ছে, আর সেটাই লাংস চেষ্টা করছে সেই শরীর থেকে বার করে দেওয়া। বারবার আমরা কাফিং করছি, ভিজিং করছি, আমরা এই জন্য এটাই আমাদের নর্মাল। তো আয়ুর্বেদে কিন্তু খুব সুন্দর ট্রিটমেন্ট রয়েছে। আয়ুর্বেদে কিন্তু আমাদের কোনো ইনহেলার দরকার পড়ে না, আমাদের কোনো স্টেরয়েডের দরকার পড়ে না, কোনো ইনজেকশনের দরকার পড়ে না। আমরা নর্মালি আয়ুর্বেদ কনসেপ্ট নিয়ে আমরা ট্রিটমেন্ট করি যে নিদান পরিবর্তন শোধনার সময় ট্রিটমেন্ট করতে হবে আমাদেরকে, মানে আমার লাইফস্টাইলটাও চেঞ্জ করতে। এক্স্যাক্টলি লাইফস্টাইল। কেন কি সিওপিডি হওয়ার সবথেকে কমন কজ দেখা যাচ্ছে স্মোকিং। যারা ক্রনিক স্মোকার রয়েছে, যারা চেইন স্মোকার যাকে বলা হয়, যারা খুব বেশি স্মোক করে বা এমন জায়গায় কাজ করছে যেখানে কিন্তু কেমিক্যাল যুক্ত ইন্ডাস্ট্রিয়াল বা ওখানে খুব বেশি ফিউমস তৈরি হচ্ছে, ওখানে এমন জায়গায় কাজ করছে, ইনহেল করছে, কন্টিনিউয়াসলি পেশেন্ট করে যাচ্ছে এনভায়রনমেন্টের জন্য। তো এইসব কারণের জন্য কিন্তু এই প্রবলেমগুলো হচ্ছে। তো আয়ুর্বেদে একটা বলে দেওয়া হয়েছে যে শরীরে কফ যেটা বৃদ্ধি হচ্ছে সেটা ওষুধ প্লাস পঞ্চকর্মা মারফতে আপনি কমাতে পারেন বা ইমপ্রুভ করতে পারেন।